যে পাঁচটি বিষয় ছাড়বো না, তার মধ্যে প্রথম যে বিষয় ছাড়বো না সেটি হচ্ছে সবুর করা। আমরা কখনো ছাড়বো না। সবুর মানে কি? ধৈর্য ধারণ করা, ধৈর্য ধরা। যে কোনো অবস্থায়, বিপদে, মুসিবতে, বালা মুসিবত বলেন আর যে কোনো অবস্থাতেই বলেন, ধৈর্য আমরা হারাবো না, ধৈর্য ধরে থাকতে হবে। এই যে আজকে আপনারা তাবলিগে বসেছেন, আলোচনা সবাই বসেছেন, এখানেও কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক কি না? ধৈর্য ছাড়া থাকতে পারবেন? থাকতে পারবেন না। আপনি যতক্ষণ আলোচনা হবে আপনাকে শয়তান একটু খোঁচাবে যে বের হ, আরে বের হ, আর শুনতে হবে না, বহুত আলোচনা শুনেছিস, ঘুম ধরতেছে, অলসতা লাগতেছে, বের হ। এগুলো হচ্ছে শয়তানের প্ল্যান। কিন্তু আপনি যখন ধৈর্য ধারণ করে শয়তানকে টপকে গিয়ে উপেক্ষা করে আপনি ধৈর্য নিয়ে বসবেন, তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আচ্ছা বলুন তো, হাফসি একজন গোলামের নাম ছিল বেলাল বিন রবাহ। নাম শোনেন নাই? বেলাল বিন রবাহ। তিনি কার গোলাম ছিলেন? উমাইয়া। উমাইয়ার গোলাম ছিলেন, আবু জাহেলের কৃতদাস ছিলেন। আবু জাহেল এবং উমাইয়া দুইজনে একসাথে বেলাল বিন রবাহকে অত্যাচার করতেছিল এবং জুলুম করতেছিল। জুলুমটা কীরকম একটু বর্ণনা দেই। জুলুমটা হলো এরকম, নিচে পাথরের অঙ্গার, পাথরের আগুন এবং উত্তপ্ত বালু তার পাশেই, এবং বালু আর পাথর এর মাঝামাঝি অবস্থায় বেলাল বিন রবাহকে রেখে ওপর থেকে আবার তাপ দেওয়া, নিচ থেকে তাপ, উপর থেকে তাপ, এবং বালু আছে না, এই বালু ভালোভাবে ভেজে বালু গরম করে এই বালু সুন্দর করে আবু জেহেল আর উমাইয়া বেলাল বিন রবাহর গায়ে ছিটে ছিটে দিত। বলেন নাউজুবিল্লাহ। বেলাল বিন রবাহ যখন চিত হয়ে শুয়ে আছেন, উমাইয়া বলছে, রে বেলাল, এখনো তোর হাতে সময় আছে, ফিরে আয়। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করে আমাকে মেনে নে। আমি তোর মুনিব, আমি তোর মালিক, আমি তোর সব কিছু, আমাকে মান। বেলাল বিন রবাহ মুখে একটা কথাই উচ্চারণ করতেছিলেন, আহাদ আহাদ আহাদ। তার মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওই আল্লাহর সাথে আমি আর কাউকে শরীক করতে পারি না। উমাইয়া বলছে, রে বেলাল, যদি তুমি ফিরে না আসো তোমাকে এক্ষুনি হত্যা করে ফেলা হবে। বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার ঘোষণা করতেছিলেন, কোশ্চিন কালেও সম্ভব নয়, আমার মুখ দিয়ে একটাই বের হবে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আমি ধৈর্যের উদাহরণ দিতে গিয়ে আমি ওনার ঘটনাটা একটু টেনে নিয়ে আসছি। এক পর্যায়ে যখন বেলাল বিন রবাহকে অত্যাচারের পরে অত্যাচার, স্টিম রোলার তার উপরে চালানো হচ্ছিল, তার মুখ দিয়ে কিন্তু একবারও আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকারোক্তি বাদ দিতে পারে নাই। তিনি বারবার বলছিলেন। বেলাল বিন রবাহ বলছে, শোন রে উমাইয়া, আপনারা জানেন যখন আমরা মাটির পাতিল কিনতে যাই, মাটির পাতিল কিনবার আগে পাতিলের নিচে একটা শক্ত একটা জিংলা দিয়ে বলেন আর যে কোনো একটা অস্ত্র দিয়ে বলেন আমরা হালকা বাড়ি দেই কিনা, একটু হালকা বাড়ি দিয়ে দেখি পাতিলটা ঠিক আছে নাকি নষ্ট হয়েছে না ফাটা আছে। এই পরীক্ষাটা করার জন্য আমরা পাতিলের কোনো অংশে একটু হালকা বাড়ি দিয়ে পরীক্ষা করি পাতিল ঠিক আছে কিনা। বেলাল বিন রবাহ উমাইয়াকে বলছে, রে উমাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, আমার ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। তোরা যতই আমাকে নির্যাতন করিস না কেন, আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষায় আমি উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। ধৈর্য কি জিনিস? এমন অবস্থা যদি আমাদের হতো, আজকে সলাত আদায় করতে আসছেন, মসজিদে টালি দেওয়া, মসজিদে এসি ফিট করা, মসজিদে সুন্দর ব্যবস্থা, এরপরও আমাদেরকে সলাতে পাওয়া যায় না। আর আগেকার যুগে, সাহাবীদের যুগে তারা সলাত আদায় করতো, কপালে কাদো লেগে থাকতো, কপালে কাদা লেগে থাকতো, কপালে তারা সাজদা দিলে পুরো কপাল, পুরো মুখ তাদের মলিন হয়ে যেত, ময়লা যুক্ত হয়ে যেত। বলেন ঠিক না বেটে? আজকে আমাদের মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে আমাদের কাঁচা। আমাদের ওই ধৈর্য নাই, ওই সবুর নাই, যার কারণে আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হচ্ছে, কিন্তু মসজিদগুলো অনেক চাকচিক্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলছিলাম বেলাল বিন রবাহ
যখন অত্যাচারের পর অত্যাচার সহ্যই করতে আসেন, ইতিমধ্যে রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন উমাইয়া আর আবু জাহেল দুইজনে একের পর এক বেলালকে প্রহার করতেছে, আর বেলাল মুখে একটি কথাই বারবার উচ্চারণ করছে, আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক। এবার বিশ্বনবী মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদের মধ্যে এসে বললেন, কে আসো, আমার ওই বেলালকে এবার মুক্ত করতে পারবে? সবার মাঝখান থেকে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে আজাদ করে নিয়ে আসতেছি, আপনি কোনো টেনশন করবেন না। দৌড় দিলেন আবু বকর। আবু বকর উমাইয়ার বাড়িতে ঢুকলেন। ঢুকে উমাইয়াকে বললেন, রে উমাইয়া, কি চাও তুমি? কিসের বিনিময়ে তুমি বেলালকে ছেড়ে দিবে আমি জানতে চাই। এবার উমাইয়া আর আবু জেহেল পরামর্শ করে বলল, 9 উকিয়া দিতে হবে, 9 উকিয়া না দেওয়া পর্যন্ত তোমার এই বেলালকে আমরা আজাদ করতে পারবো না। যখনই এই কথা বলল, তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে বললেন যে, নিন আপনাদের 9 উকিয়া বেলালকে এখনই আমার হাতে উঠায় দেন। সুবহানাল্লাহ বললেন না? যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 উকিয়ার বিনিময়ে আবু বকরের হাতে চলে আসলো, এবার আবু জাহেল আর উমাইয়া মুস্কি হেসে বলছে যে, হে আবু বকর, তুমি যদি আরও কিছু দাম কম করে বলতে, তাহলেও আমরা এই বেলালকে মুক্ত করে দিয়ে দিতাম। তার মানে তারা বুঝাতে চাচ্ছে যে তোমাদের মতো মুসলমানদের, তোমাদের মতো মুমিনদের আমাদের কাছে 1 পয়সার দাম নাই। বলেন নাউজুবিল্লাহ। এবার আবু বকর বলছেন, শোনো রে উমাইয়া, আবু জাহেল, তোমরা যদি আজকে 100 উকিয়া আমার কাছ থেকে ধার্য করে নিতে, আমার কাছে যদি তোমরা বাধ্যবাধকতা করে দিতে 100 উকিয়াই দেয়া লাগবে, তাহলে আমি আবু বকর আজকে 100 উকিয়া দিয়ে হলেও বেলালকে আমি আজাদ করে নবীর দরবারে নিয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। বেলাল নিয়ে নিলেন। বেলাল চলে আসলেন আবু বকরের কাছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে গিয়ে সুপর্দ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে নিয়ে এই বেলাল আপনার খাদেম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বেলাল বিন রবাকে কিসের দায়িত্ব দিলেন? প্রথমে আজানের দায়িত্ব দিলেন। এই আজানের একটা লম্বা ইতিহাস আছে। 2 জন সাহাবী দেখেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিন, আগে আমি আজান দেব। আল্লাহর নবী বলেছিলেন যে, না, তোমার আগে বেলাল আজান দেবে। বেলালের কণ্ঠ এত উঁচু, বেলালের কণ্ঠে আল্লাহ এত জাদু রেখেছেন, এত মায়া রেখেছেন, আমি বেলালের কণ্ঠে আজান শুনবো। আল্লাহর নবী বেলালকে আজ মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। আজানের দায়িত্ব দেওয়ার পরে বেলাল মুয়াজ্জিনের আজানের দায়িত্ব নিল। মুয়াজ্জিন হয়ে আজান দেওয়া শুরু করলো। মুয়াজ্জিন হয়ে যখন আজান দেওয়া শুরু করলো, যখন এই বেলালের আজানের ধ্বনি সারা মক্কাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন ছড়িয়ে যেত, সবাই হতভম্ব হয়ে যেত। এত সুন্দর সুললিত কণ্ঠ ছিল বেলাল বিন রবার। বেলাল বিন রবার কণ্ঠের প্রশংসা স্বয়ং আল্লাহর নবী নিজেই করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বেলাল বিন রবার ঘটনা আরও আছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এটুকুই আপনাদের কাছ থেকে এই ঘটনাটা শেষ করতে যাচ্ছি। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, সবুর, ধৈর্য কী জিনিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য কী জিনিস তার থেকে শিক্ষা নিতে হবে। আজকে একটু বৃষ্টি হলেই আমাদের আপত্তি ওঠে, এত সুন্দর পোশাক ভিজে নষ্ট হয়ে যাবে, মসজিদে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে এখন পোশাকের সম্মান হয়েছে, আমাদের কাছে সালাতের কোনো গুরুত্ব নাই। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, পোশাকটা কি আপনাকে কিনেছে নাকি আপনি পোশাককে কিনেছেন? আমরা পোশাক কিনি না, পোশাক আমাদের কেনে? আমরা পোশাক কিনি। পোশাককে যেভাবে চালাবো, যেভাবে বাঁধে রাখবো, পোশাক সেইভাবে থাকতে বাধ্য। কিন্তু বিষয়টা এমন হয়েছে, আমরা আমাদের ঈমানের চেয়ে, আমাদের সলাতের চেয়ে আমরা পোশাককে বেশি ভালোবাসি। পোশাক আপনি পরবেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। তার মানে এই নয় যে পোশাকের কাছে আপনি বিক্রি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরতে হবে। তাহলে 1 নম্বরে আমি কি বললাম? সবুর করতে হবে। সর্ব অবস্থায়, যে কোনো অবস্থাতেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে।
এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে এই ইউনিয়নের চেয়ারম্যান আছে আপনাদের সাথে, আপনারা মসজিদের কাজ ধরেন, বুকে সাহস বাড়ে না কমে? সাহস বাড়ে। আর যদি বলে যে আপনাদের নরসিংদী উপজেলার চেয়ারম্যান যিনি আছেন উনিও আপনাদের সাথে আছেন, মসজিদ 10 তলা হবে, সাহস আরও বাড়ে না কমে? বাড়ে। আবার যদি বলা হয় স্বয়ং নজরুল ইসলাম হিরু, একজন বড় বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা, উনিও আপনাদের সাথে আছেন, আপনারা মসজিদের কাজ আগায় যান, সাহস আরও বাড়ে না কমে? কমে। যদি বলা হয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসে, তাহলে ভরসা আরও তলায় যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম অবস্থা আমাদের সমাজের হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, ও হে মুমিনের দল, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, যদি মনে করো আল্লাহ আমাকে সাহায্য করুক, আল্লাহ আমাকে সাহায্য করুক, তাহলে 2টি কাজ তোমাদেরকে করতে হবে। তাহলে সালাত আদায় করো আর ধৈর্য ধারণ করো। সালাত এবং সবুরের মাধ্যমেই তোমরা আল্লাহর সাহায্য পেতে পারো। সালাত আর সবুর, এই 2টির মাধ্যমে, এই 2টির ভিতর দিয়েই তোমরা আল্লাহর সাহায্য পাবে। এরপরে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে থাকেন? ধৈর্যশীলদের সাথেই থাকেন। এই জন্য ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে যারা ধৈর্য ধরে, যারা সবুর করে, তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো চিন্তা আছে? চিন্তা নাই। এই জন্য আপনাকে একটি জিনিস ফলো করতে হবে, কোনো নবী রাসূল ধৈর্যের পরীক্ষা ছাড়া নবুয়তের দায়িত্ব পায় না। কি বলেন ঠিক কিনা? কোনো নবী, কোনো রসুল, সকল নবী কিন্তু রসুল নয়, কিন্তু সকল রসুল আবার নবী। বলেন সুবহানাল্লাহ। সকল নবী রসুল অবশ্যই এই ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরেই আল্লাহ তাদেরকে কিসের দায়িত্ব দিয়েছেন? নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমি যদি ধৈর্যের আলোচনাই করি তাহলে ঘন্টার পর ঘন্টা ফুরিয়ে যাবে। আপনি ইব্রাহিম নবীর দিকে একটু তাকান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইব্রাহিম এবং মূসা এই 2জন নবীর জন্ম হয়েছিল এমন সময়ে, এই 2জন নবীর জন্ম হওয়াটাই ছিল ধৈর্যের মধ্য দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 2জনকেই জন্ম দেওয়ার সময় তাদের মা প্রকাশ্যে জন্ম দিতে পারে নাই। এরপরে জীবন তাদের যখন বড় হলো, এর লম্বা ইতিহাস আছে সম্মানিত উপস্থিতি। তাহলে আমি 1 নম্বর থেকে বের হতে চাচ্ছি। 1 নম্বরে যে বিষয়টি আমরা ছাড়ব না সেটা কি বললাম বলেন তো? ধৈর্য, সবুর। সর্ব অবস্থায় সবসময় ধৈর্য ধরবেন। সন্তান কথা শোনে না, একটু সবুর করেন, রাগ হয়েন না, মাথা গরম করিয়েন না, ঠান্ডা মাথায় বাবাকে বুঝান, সে তো আপনার সন্তান। এমনটা করিয়েন না যে গরমের মাথায় এমন কিছু করে ফেলবেন সন্তানটা আবার না বুঝে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী কথা শোনে না, সবুর করেন। আপনার বাবা মা আপনার সাথে, আপনার পরিবারের সাথে খারাপ ব্যবহার করে, সবুর করেন। আপনার পেটে খিদে লেগেছে, পরিবার আপনার রান্না করতে দেরি করেছে, একটু সবুর করেন। সব জায়গায় ধৈর্য ধরবেন। ধৈর্যের যে গাছটি আছে পুরো গাছে কাটা ভরা, কিন্তু ধৈর্যের যে ফল, এই ফলটা অনেক মিষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই সর্ব অবস্থায় সবুর করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই সর্ব অবস্থায় আমরা সবুর করব। নাম্বার 2 নম্বরে যে বিষয়টি আমরা ছাড়ব না সেটি হচ্ছে শুকর করা। শুকর মানে কি বলেন তো? কৃতজ্ঞতা আদায় করা। কার শুকরিয়া করব আমরা? আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রব
আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। বলেন ঠিক কিনা? পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে আমরা যে বিষয়টি ছাড়ব না সেটি হলো সর্ব অবস্থায় শুকর করব। শুকর মানে শুকরিয়া আদায় করা, যেটা আমরা বাংলায় বলি যে তুমি একবার আল্লাহ শুকরিয়া আদায় করলে না, এই কথাটা আমরা ইউজ করি না, এই কথাটা আমরা ব্যবহার করি। তার মানে আমি যখন সম্পদের মালিক হলাম, আমি যখন 2টি সন্তানের বাবা হলাম, আমি যখন ব্যবসায় লাভবান হলাম, আমি যখন সালাত আদায় করতে পারলাম, আমি যখন মানুষের সম্মান পেলাম, আমি যখন মানুষের কাছে ভালো মানুষ হিসেবে বিবেচিত হলাম, আমি যখন ভালো কিছু খাইলাম, ভালো কিছু দেখলাম, সর্ব অবস্থায় ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য যত সালাত আছে, যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের মধ্যেই সূরা ফাতিহা পাঠ করতে হয়, কি হয় না? জানাজার সালাত বলেন সূরা ফাতিহা আছে, আপনি সালাতুল ইস্তিসকা বলেন তো সূরা ফাতিহা আছে, আপনি যে কোনো সালাত বলেন, 5 ওয়াক্ত সালাত বলেন, জুমার সালাত বলেন, আর কাবা শরীফের ভেতরে গিয়ে সালাত আদায় করেন না কেন, সালাতুল হাজত বলেন, সালাতুল সফর বলেন, যে কোনো সালাতের ভেতরে এমন কোনো সালাত নাই যেই সালাতের ভেতরে সূরা ফাতিহা বাদ দেওয়া যায়, এমন কোনো সুযোগ আছে? সূরা ফাতিহার ভেতরেই প্রথমে আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের প্রতিপালক। তাহলে প্রশংসা শুরু করলাম কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার গোলামেরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ আরও বাড়ায়া দেব। যেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সম্পদ বেশি হয়েছে শুকরিয়া করলে আমি আরও সম্পদ বাড়ায়া দেব। সন্তানের মালিক হয়েছে শুকরিয়া করলে সন্তান আরও বাড়ায়া দেব। সালাত আদায় করেছো, শুকরিয়া আদায় করলে আমি সালাত আদায়ের জন্য আরও শক্তি দেব, আরও বৃদ্ধি করে দেব তোমার সাহস। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের আরও বৃদ্ধি করে দেবো, আরও বাড়ায়া দেব। কিন্তু সাবধান, ওয়া লা ইন কাফারতুম, যদি না শুকরিয়া করো, যদি না শুকরি করো, যদি অকৃতজ্ঞ হও, যদি আমার নিয়ামত পেয়ে, যদি আমার নিয়ামত পাওয়ার পরও যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব তোমরা সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70,000 গুণ বড়, মানে তাপ বেশি, কি বলেন ঠিক কিনা? এই যে যেই ল্যাম্পো, যেই হেরিকেন, যেই মোমবাতি আমরা জ্বালাই, পারবেন হাতটা রাখতে? পারবো না। এই জন্য আল্লাহ বলছে, শোনো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি, আমার আযাব কিন্তু আরও বড় কঠিন, সহ্য করতে পারবে না। অতএব নিয়ামতের শুকরিয়া আদায় করো। দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টি সন্তান দেওয়া হলো, তখন তিনি প্রশংসা করেছিলেন কার? আল্লাহ। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে বার্ধক্যে সন্তান দিলে, আল্লাহ তোমার প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, বয়সকালে যখন সন্তানের মালিক হলেন, সন্তানের মালিক হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বসলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের মালিক হওয়া এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, কি বলেন ঠিক কিনা? আমরা যখন শুকরিয়া আদায় করি, আমরা মনে করি যে আমরা খাওয়া শেষ করে বললাম আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ করে কি বলি? আলহামদুলিল্লাহ। শুধু এখানেই শুকরিয়া আদায় করতে হবে? জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়। আজকে তো মানুষ খায় তো খায়, আবার নাশুকরিও করে কি করে না? সেম উদাহরণস্বরূপ, আপনি একটা বরযাত্রী হয়েছেন, এখনকার বরযাত্রী তো এগুলো বরযাত্রী নয়, এগুলো হচ্ছে বাটপার যাত্রী। একটা সিস্টেম রেখেছে, কি রেখেছে?
ওই যে আপনাদের এদিকে কি বলে, এই জি না, এই যে বরের বাড়ি থেকে যখন রওনা দেন মিষ্টি খান না, মিষ্টি খাওয়ার আগে ওটা কি দেন, 2000 3000, এটা কি হাসলি বলেন নাকি? না হাসলি না, আস্তাক করেন, এটা কি বলেন আপনারা একটু বলেন একজন। এই যে বরের পক্ষকে আপনারা 2000 3000 টাকা দিয়ে যে বরযাত্রী হন, এটাকে কি বলে, টাকা দেওয়াটা কি বলেন? হিউলি। হ্যাঁ, হিউলি। এই বিধান আপনারা কই পেয়েছেন বলেন? একটি হলো, এখন তো এখানে আপনি টাকা দিয়েছেন 2000, ভালো করে বুঝবেন, আমি কিন্তু শুকরিয়া আদায় করার প্রেক্ষাপটে আছি। 2000 টাকা আপনি দিলেন, বরযাত্রী হচ্ছেন, আপনি মেয়ের বাড়িতে গিয়ে খাবেন। এখন খেতে বসছেন, খেতে বসার পরে আপনার ভাবখানা এমন যে আপনি মাগনা আসেন না, আপনি 2000 টাকা দিয়ে খাইতে আসছেন। এখানে কি আল্লাহ শুকরিয়া মুখ দিয়ে বের হবে? একটু একটা ফ্রাই দিয়েছে, এখন ইচ্ছা করতেছেন ফ্রাই যদি আরেকটা দিত। আচ্ছা ফ্রাই না হয় আরেকটা বার বলে, যেই বাবুর্চি কি বলে, যিনি পরিবেশন করেন, হ্যাঁ মেসিয়ার, উনি আসলো, আসার পরে বলছেন ভাই আরেকটা ফ্রাই দেওয়া যায় কিনা? হ্যাঁ দেওয়া যাবে, দিল। ভাই আরেকটা দেওয়া যায় কিনা? দেওয়া যাবে। ভাই আমিও বরযাত্রী হয়েছি, অভিজ্ঞতা থেকে বলছি, 4টা 5টা 10টা ফ্রাই খায়, এমন অখাওয়া জীবনও খায় নাই, ওখানে খাইতে গেছে টাকা 1000 টাকা দিয়ে। আচ্ছা বলুন তো, এটা কি আমাদের মুসলিম সমাজের কোনো সভ্যতা? মুসলিম কয় পেটে খায়? 1 পেটে খায়। আর যারা কাফের তারা 7 পেটে খায়। কয় পেটে খায়? 7 পেটে খায়। এই জন্য যখন আপনি খাবার খাচ্ছেন, খাওয়ার শেষ হওয়ার পরে বোরহানি দেয় নাই অথবা একটা দই দেয় নাই, সাথে সাথে বলতেছেন আপনাকে ফ্রাই দিল, মুরগির রস দিল, মুরগির ঝোল দিল, এরপরে গরুর রস দিল, সব কিছু খাওয়ার পরে হয়তোবা বোরহানি দেয় নাই অথবা দই দেয় নাই, একটা পেপসি দিল আপনার হাতে, প্রাণ আপ, অথবা যে কোনো একটা 7 আপ দিল আপনার হাতে, বলছে এই 2000 টাকা দিয়ে আসছি, একটা পেপসি দিল। দেখেন এতক্ষণ যা খাইলো সব শেষ। শুকরিয়া মুখে আছে? শুকরিয়া আছে? তাহলে শুকরিয়া হারাই কীভাবে আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যখন হব, যখন বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব, তখনই মুখ দিয়ে আল্লাহ শুকরিয়া বের হবে না। যখনই আপনি কোনো মেয়ের বাড়িতে যাবেন অথবা মেয়েকে দেখতে গিয়েছেন, খাবার খাওয়া শেষ হলো, আপনাকে যাই খাওয়ালো, অনেকে ধারণা নিয়ে যায় দেখবো কেমন আপ্যায়ন করে, আপ্যায়ন ভালো হলে তো আত্মীয় করব, আপ্যায়ন খারাপ হলে ওই জায়গায় আত্মীয় করব না। বলেন নাউজুবিল্লাহ। আপ্যায়ন উপরে এখন আত্মীয় হয়, আপ্যায়নের ভালো মন্দের উপরে এখন আত্মীয় হয়। আত্মীয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই হতো, আল্লাহকে রাজি খুশি করার জন্য হতো, তাহলে শুটকির ভর্তা দিয়ে খাওয়াইলেও আত্মীয় করা যেত। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। এই শুকরিয়া থেকে যদি আমরা ফিরে আসি তাহলে শাস্তি আছে না নাই? আছে। পরক্ষণে আপনারা কোনোদিন দেখেছেন মানুষ না খেয়ে মরে? না খেয়ে মানুষ মরে না। একটা পাগলও খেয়েই মরে, না খেয়ে কেউ মরে না। মানুষ যখন মৃত্যুবরণ করতে যায় তখন মানুষের মুখে আমরা পানি দেই, যে পানি খাক, গলাটা শুকিয়ে গিয়েছে, পানি একটু খাক। অনেকের ইতিহাস এমনও হয়েছে যে হয়তোবা মেয়ের হাতের অথবা স্ত্রীর হাতের অথবা মায়ের হাতের, বাবার হাতের এক ঢোক পানি খেয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। এরকম হয় না? হয়। তাহলে কি খেয়ে মরলো নাকি না খেয়ে মরলো? খেয়েই মরল। মানুষ না খেয়ে মরে না। আজকে যাদের ডায়াবেটিস, আজকে যারা মোটাকাটা, পেট অনেক বড় হয়ে যায়, এদেরকে যখন ডাক্তার বলে খাবার সামলান, তখন খাদ্য সামলাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, যখন তোমরা খাবার খাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওহে ঈমানদাররা, তোমরা যা খাবে হালাল খাবে। হালাল খাওয়াটাই হলো আমার রিজিক, আর আমি আল্লাহ যা দেই সেটাই হলো হালাল। আর রিজিক খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, যদি তোমরা আমার শুকরিয়া ভুলে যাও, তাহলে মনে রেখো নিশ্চয় আমার আযাব, আমার গজব কিন্তু অনেক কঠিন। আমার আযাবের মধ্যে তোমাদেরকে পড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্ব অবস্থায় আমরা শুকরিয়া করবো কার? আল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আজকে বাইতুল আমান এই জামে মসজিদ থেকে আমরা জানাইলাম, হে আল্লাহ, আমরা সর্ব অবস্থায়
দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আরেকটি ঘটনা, ইমাম গাজ্জালির নাম শুনেছেন না আপনারা? ইমাম মুহাম্মদ আল গাজ্জালি, তিনি একদিন সলাত আদায় করতেছিলেন। সলাত আদায় করতে হঠাৎ করে তিনি তখন সাজদায় গেলেন, তার মাথার উপরে দুষ্ট ছেলেরা এসে ছাই দিয়ে চলে গেল। মাথার উপরে কি দিলেন? ছাই। এখন বলেন আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? কি বলবো আমরা? জাস্ট ইন্নালিল্লাহ, যেহেতু বিপদ একটা গেছে, মুসিবত একটা গেল, এই জন্য আমরা কি বলবো? ইন্নালিল্লাহ। কিন্তু ইমাম মুহাম্মদ আল গাজ্জালি সালাত শেষ করলেন, ডান বামে সালাম ফেরানোর পরে তিনি এবার বললেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। মুসল্লিরা জিজ্ঞেস করলো, জনাব মাথার ভেতরে আপনার ছাই দিল, ইন্নালিল্লাহ না পড়লে আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? ইমাম গাজ্জালি জবাব দিয়েছিলেন, ছাইয়ের মধ্যে আগুন নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা, ঠিক না বাটি? ছাইয়ের মধ্যে যে আগুন নাই এই জন্য আলহামদুলিল্লাহ। এর চেয়েও বড় বিপদ হতে পারত যদি ছাইয়ের মধ্যে আগুন থাকতো। কি বলেন, ঠিক কিনা? আপনারা একজন নবীর ঘটনা জানেন, ছেলে ইসমাইলকে তালাক দেওয়ার কথা বলা হয়েছিল। কে বলেছিল? বাবা বলেছিল। ঘটনা একটাই, শুকরিয়া আদায় না করা। শুকরিয়া আদায় না করা। দরজায় লক করলো, ইসমাইল বাড়িতে আছো? সহিহ বুখারীর বর্ণনা, ইসমাইল বাড়িতে নাই। কোথায় গিয়েছে? শিকারে গিয়েছে। দিনকাল কেমন চলে? বলছে দিনকাল ভালো চলে না। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে ইসমাইল বাড়িতে আসলে বলিও ঘরের চৌকাঠ যেন বদলায় ফেলায়। এটা হচ্ছে বাংলা কথা, ওনারা তো বলেছিলেন আরবি দিয়ে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন, বললেন কে আসছিল বাড়িতে? বলছে একজন বুড়ো মানুষ, চিনি না জানি না। কি বলছে? বলছে ঘরের চৌকাঠটা বদলায় ফেলতে। আপনারা বলুন তো, নবীর কথা নবী বোঝে, অন্যরা কিন্তু সহজে বোঝে না। উনি বললেন ইলহিকি বিআহলিক, ও আমার প্রিয়তমা বিবি শোনো শোনো, তোমার জায়গা আমি ইসমাইলের বাড়িতে আর হবে না। তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে, আমার বাবা তোমাকে তালাক দিতে বলেছে। চলে গেল বাবার বাড়িতে। ইসমাইল আবার দ্বিতীয় বিয়ে করলেন। আবার ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে চলে আসলেন সন্তানের খোঁজ নেওয়ার জন্য। কেমন দায়িত্বশীল মুরব্বী ছিলেন, ওই রকম দায়িত্বশীল মুরব্বীর আজকে সমাজে দরকার। সন্তান যখন বড় হয়, মনে করে সন্তান বিয়ে করেছে, সন্তান বড় হয়েছে, আর দায়িত্ব নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর ফিলিস্তিন থেকে 250 কিলোমিটারের পথকে অতিক্রম করে এই বয়োবৃদ্ধ লোকটা, বয়সের ভারে মধ্যমা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন সন্তানের কাছে। আবার এসে দেখলেন সন্তান তার কথা ফলো করেছে কিনা, আইন লঙ্ঘন করেছে কিনা, অথবা আইনটা তার মেনেছে কিনা। বাড়িতে এসলে লক করলো, বললো ইসমাইল বাড়িতে আসো। না, ইসমাইল বাড়িতে নেই, কোথায় গিয়েছে? শিকারে গিয়েছে। তোমাদের দিনকাল কেমন চলে? এবার ভেতর থেকে আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আমাদের দিনকাল অনেক ভালো চলে, বলেন আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? তোমার স্বামী আসলে বলিও এই চৌকাঠ অনেক মজবুত, এই চৌকাঠ যেন আর না বদলায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কি বুঝলেন? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটা কথায় শুধু আলহামদুলিল্লাহ না বলার কারণে একজন ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে, স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। সর্ব অবস্থায় আমরা শুকরিয়া করব কার? আল্লাহ। 2 নম্বর থেকে আমরা বের হয়ে আসি। 3 নম্বরে আমরা যে কাজটা ছাড়বো না সেটি হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করব। কি করব? জিকির। জিকির মানে কি? শুধু মাথা ঝুঁকিয়ে লাফ দিয়ে বাঁশের মাথায় উঠে যাওয়া, এটার নাম জিকির নয়। এটা হচ্ছে শয়তানি, এটা হলো ভণ্ডামি, এটা জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ওহে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো, অনেক জিকির করো, অনেক জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের
জিকির করব। কথাটা অনেক সেন্সিটিভ। আল্লাহর বাক্যটার ওয়েট দেখেন কত। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমাকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা একাই স্মরণ করব। যদি আমাকে কোনো মাজলিসে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আরও উচ্চ মাজলিসে স্মরণ করব। যদি তোমরা আমাকে একটা বৈঠকে, একটা মাহফিলে, কোনো একটা মাজলিসে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার ফেরেশতাদের নিয়ে তোমাদের স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। যদি আমার দিকে 1 তাকর 1 বিঘাত এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে 2 হাত আগায়া যাব। যদি আমার দিকে হেঁটে আসো, আমি আল্লাহ তোমাদেরকে দৌড়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিস, এটা হাদিসে কুদসি। ভাইরা আমার, জিকির সর্ব অবস্থায় জিকির করব। জিকির হবে মুখে, কাজ হবে হাতে। কি বললাম? জিকির হবে মুখে, কাজ হবে হাতে। হাতে কাজ কেমন? আপনি টাকা গুনতেছেন, এইভাবে টাকা গুনতেছেন, মুখে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাজ করা যায় কি না? আপনি ক্ষেত লাগাচ্ছেন, ক্ষেতও লাগাচ্ছেন, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো বলা যায় কি যায় না? তাহলে এগুলো বলি আমরা? বলি না। আমরা অভ্যস্ত নই, আমাদের ওই রকম আমল করার অভ্যাস আমাদের নাই। এই জন্য এই কাজটা, এই মরা সুন্নতটা আপনাদেরকে জীবিত করতে হবে সর্ব অবস্থায়। এই যে আলোচনা শুনতেছেন, আমি বলি আপনাদেরকে, একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, এটা শুধুই যিনি আলোচনা করবেন তার কথা শুনবার পরে বলা উচিত, নাকি সবসময় বলবেন? সবসময় বলবেন। যখন আশ্চর্য কিছু শুনবেন, সুবহানাল্লাহ। ভালো কিছু দেখবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যে কোনো অবস্থায়, আপনি যে কোনো অবস্থাতেই থাকেন না কেন, আপনি আল্লাহর জিকির করবেন। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, যেই জিহ্বাতে আল্লাহর জিকির করা হয়, ওই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দ। আল্লাহ ওই জিকিরকারী জিহ্বাকে অনেক বেশি বড্ড ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার গোলামেরা, তোমরা আমার জিকির করো, স্বয়ং আমি আল্লাহ তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। জিকির মানে হলো সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখা। এই যে আমরা সালাত আদায় করি, এটাও একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি। যারা আমাকে স্মরণ করতে চাও, আমার স্মরণার্থে তোমরা সালাত আদায় করো। সালাত আদায় করলে আমি জিকিরে থাকবো, আমি স্মরণে থাকবো। আর যদি কেউ আমার উদ্দেশ্যে সালাত আদায় না করো, তাহলে আমি আল্লাহ তার জিকিরে থাকবো না, তার স্মরণে থাকবো না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমরা কি চাই না যে আল্লাহ আমাদেরকে নিয়ে 7 আসমানের উপরে আরশে আজিমে তিনি আমাদেরকে নিয়ে জিকির করুন? এটা চাই কি চাই না? যদি চাই, সবসময় মুখে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো, এই জিকিরগুলো সবসময় করতে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে জিকির করলে আমাদের লাভ না ক্ষতি হবে? লাভ হবে। জিকির করলে আমাদের আমল নামায় অনেক আমল ভারী হবে, অনেক আমলের নেকির পাল্লা অনেক ওজন হবে, অনেক ভারী হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিন, যেই দোয়াটা খাস আমি বলবো, আমি ছাড়া যেন আর কেউ না বলতে পারে। তখন আল্লাহ বললেন, হে মূসা, তুমি বলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ কে জানে না? আমি চাচ্ছি খাস এমন একটা জিকির যেটা শুধু আমি করব। তখন আল্লাহ বলেছিলেন, হে মূসা, তুমি শুনে নাও, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাত্রে রেখে দাও, এক পাল্লায় রেখে দাও, আর গোটা আসমান 7 জমিন আর এক পাল্লায় রেখে দাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম
এই 7 তবক আসমান জমিনের চেয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মনে মনে দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনো সময় করতে পারবেন, কিন্তু এক মাজলিসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে কোনো জিকির করা যাবে না। আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো ভয় নিয়ে এবং বিনয়ের সাথে, লাফালাফি ফালাফালি করে। কোনো সাহাবী, কোনো রসুল, কোনো নবী এভাবে জিকির করে নাই, এরকম জিকির করাও যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বরে আমরা যে বিষয়টি ছাড়ব না সেটা কি বললাম? আল্লাহর জিকির। শেষ করে দেব, আর 2টা আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর আপনাদের মনে আছে কি বলেছিলাম? সবর। 2 নম্বরে শুকর, 3 নম্বরে জিকির, 4 নম্বরে দোয়া। দোয়া করা আপনারা ছাড়বেন না, সবসময় দোয়া করবেন। দোয়া মানে কি ফরজ নামাজের পরে সবাই একসাথে হাত তুলে দোয়া করা? জি না। দোয়া মানে হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাস, আপনার বাবা আজকে দুনিয়ায় নাই, আপনার মা আজকে দুনিয়ায় নাই, তারা আপনার ওই দোয়ার দিকে মুহতাজ হয়ে আছে। তারা আপনার দোয়ার মুখাপেক্ষী। আপনার দোয়া আপনার বাবা পাবে, আপনার মা পাবে, আপনার সন্তান ছেলে মেয়ে পাবে। এই দোয়াটাই আল্লাহ চান। একদা আল্লাহর নবী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী দুহাত তুলে দোয়া করতেছিলেন। দোয়া করার আগে তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন নবীর দোয়ার একটা অংশ তুলে ধরলেন। তুলে ধরে বললেন, হাত দুখানা তুলে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ উম্মতি উম্মতি, আমার উম্মতকে আমি বাঁচাতে চাই, আমার উম্মতকে আমি বাঁচাতে চাই। এই দোয়া যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে করতেছিলেন একা একা, সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সামনে চলে আসলো। এসে বলল, ইয়া মুহাম্মদ মা ইউবকিকা, আপনাকে কিসে কাঁদাচ্ছে, আপনি কি চান বলেন। আল্লাহ বললেন, হে জিবরাইল তুমি চলে যাও আমার খলিলের কাছে, আমার হাবিবের কাছে। সে কি চায় আল্লাহ তো জানেন তিনি কি চায়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, তুমি বলো আমার নবী কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইলকে বলার সাথে সাথেই জিবরাইল চলে আসলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন আল্লাহর কাছে ফেরত গিয়ে বললেন, হে আল্লাহ আপনার নবী বিশ্বজাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই চায়, তার উম্মতকে তিনি বাঁচাতে চায়। এবার আল্লাহ বললেন, হে নবী, হে জিবরাইল তুমি আবার চলে যাও আমার নবীর কাছে গিয়ে বলো, নিশ্চয় আল্লাহ তোমার উম্মতকে অপদস্থ করবে না, তোমার উম্মতের অকল্যাণ করবে না, অমঙ্গল করবে না। তুমি যা চাও আল্লাহ তোমার উম্মতকে তাই দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে নবী হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। আমরা ফরজ সালাতের পরে দোয়া কর নাই বিদায়, সম্মিলিত মোনাজাত নাই বিদায় আমরা অনেক দোয়াই ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানে গিয়ে দুহাত তুলে একা একা দোয়া করবেন, কোনো মুফতি আপনাকে নিষেধ করবে না। আপনি বৃষ্টি প্রার্থনা করার সময়, বৃষ্টি হচ্ছে এমন সময় দুহাত তুলে আল্লাহর কাছে একা একা দোয়া করেন, কোনো মাওলানা আপনাকে নিষেধ করবে না। আপনি যে কোনো নফল সালাতের পরে, তাহাজ্জুদের সালাতের পরে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, কেউ নিষেধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুহাতখানা মানুষের একদম দোয়া কবুল না করে খালি হাতে ফিরে দাও আল্লাহ লজ্জা পান। আল্লাহ লজ্জা পান, মানুষের কোনো দুহাত আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না। অতএব যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা আল মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকালা রাব্বুকুম উদউ রাব্বাকুম ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা
يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাল রাব্বুকুম তোমাদের রব তিনি বলেছেন কি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেব বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আপনাকে এই কথা বলবে যে তুই যা চাইবে আমি তাই দেব আছে এমন কেউ বলবে আপনাকে বলবে না কিন্তু আল্লাহ কি বলছেন উদউনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়ায় সাড়া দেব আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু আফসোসের বিষয় রাত যখন গভীর হয় আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন এসে সহিহ বুখারীর বর্ণনা দুহাত খানা তিনি বিছায়া দেন বিছায়া দিয়ে বললেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু কে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দিয়ে দেব যে যা চাইবে আমি তাকে দান করব কিন্তু আফসোসের বিষয় আমরা গভীর রাতে ঘুমে বিমগ্ন থাকি আমরা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি না কথা বলেন ঠিক কি না আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সব কিছু ডাকে সাড়া দেব এমন কোনো কিছু নাই যে আমি তোমাদের শুনবো না বলেন না সুবহানাল্লাহ কিন্তু এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে মুখকে ফিরিয়ে নিয়ে অহংকার করে কি চাবো আর আল্লাহর কাছে সবই তো আছে 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছি সন্তান আছে 5-7টা মেয়ে আছে 2-3টা আমার সম্পদের অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই কি আর দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ সবই তো দিছে এরকম লোক সমাজে আছে না নাই আছে অহংকার করে টাকার মালিক হয়েছে পা মাটিতে রাখে না ও ভ্যান চালককে মানুষই মনে করে না ও দিন মজুরকে মানুষই মনে করে না গরিব অসহায় লোককে মানুষই মনে করে না ওই যে টাকার মালিক হয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ বললেন যারা আমার ইবাদত থেকে মুখকে ফিরিয়ে নিয়ে অহংকার করবে আমার কাছে দোয়া করবে না আমার ইবাদতে মগ্ন হবে না জেনে রেখো সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে অপমান অপদস্থ করে তাদেরকে জাহান্নামে অচিরেই তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেব বলেন নাউজুবিল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন কাদেরকে যারা অহংকার করে আল্লাহর ইবাদত থেকে মুখকে ফিরিয়ে নেবে এখানে ইবাদতের অর্থ মুফাসসিরিনে কেরাম বহুত ধরেছেন কেউ বলেছেন সালাত কেউ বলেছেন যে কোনো দোয়া কেউ বলেছেন যে কোনো ইবাদত প্রত্যেকটা ইবাদতের যদি তার অন্তরের মধ্যে এরকম ভাব নিয়ে আসে আরে দোয়া করবো না কি হয়েছে আরে সালাত আদায় করবো না কি হয়েছে আরে রোজা রাখবো না কি হয়েছে এরকম যত ইবাদত আছে প্রত্যেক ইবাদত থেকে যদি অহংকার করে মুখকে ফিরিয়ে নেয় আল্লাহ বলছেন অচিরেই তাকে জাহান্নামে লাঞ্ছিত করে আমি প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে 4 নম্বরে আমরা কি পেলাম দোয়া বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে কার কাছে দোয়া করব নাকি বাবার দরবারে বাবার কাছে দোয়া করব না আপনারা আটরশি ফরিদপুর কেউ গিয়েছেন জান নাই আচ্ছা জিয়ারতের উদ্দেশ্যও নয় মাজারে সেজদা দেবেন এ উদ্দেশ্যও নয় আমার একটা রিকোয়েস্ট থাকবে দেখে আসবেন তারা কেমনে শিরক করে আমি গিয়েছিলাম শুধুমাত্র দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম আমি একটি গ্রিল দেখেছিলাম যে গ্রিলের পাশে আছে একটা বারান্দা এই বারান্দাতে যেই পীর মারা গিয়েছেন সেই পীরের 2 জন শাগরিদ বসা আছে একটা ছেলে আর একটা ছেলের বউ গ্রিলের ফাঁক দিয়ে হাতটা বের করে দিয়েছে এই গ্রিল পার হয়ে গিয়েই তাদের বাবার মাজার এদিক দিয়ে রাস্তাটা এমনভাবে করেছে সবাই তো বাবার মাজারে যাবেই যাওয়ার পথে এই দিক দিয়ে এই যে হাত বের করে আছে হাতটা এইভাবে দেওয়া আছে এইভাবে যারা যাচ্ছেন কেউ 5,000 10,000 50,000 1 লাখ 2 লাখের বান্ডিল 5 লাখের বান্ডিল এইভাবে হাতে দিয়ে চুমা দিয়ে সবাই চলে যাচ্ছেন ওনার টাকাটা নিয়ে পকেটে রাখতেছেন বলেন নাউজুবিল্লাহ কি ব্যবসা এটা কি ব্যবসা পুরো জাহান্নাম কিনে নিচ্ছে তারা এইভাবে তারা সেখানে গিয়ে
এখানে টাকা জমা দিল, টাকা জমা দিয়ে সেখানে গিয়ে দেখতেছেন, আমি দেখেছি বড় করে লেখা আছে কবরে সাজদা দেওয়া শিরক, আপনারা সাজদা দিবেন না, স্পষ্ট লেখা আছে। কিন্তু এই ভদ্রলোকেরা গিয়ে ওগুলো কি আর খুঁজ থাকে? গিয়ে উপর হয়ে, বাবা আমার সন্তান নাই, আমি স্পষ্ট শুনেছি, এ বাবা বলতেছে, ও বাবা, ও বাবা ফরিদপুরি বাবা, আটরশি বাবা, আমি 20 বছর ধরে বিয়ে করেছি, সন্তান নাই, একটা সন্তান দিও বাবা। বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দেন, যাকে ইচ্ছা বন্দা বানিয়ে দেন। ক্ষমতাকার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতা যাবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে দোয়া করা যাবে না। দোয়া করব সর্ব অবস্থায় একজনের কাছে, যিনি বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব মুসলিম উম্মাহ, আমরা তার গোলাম, আমরা তার উম্মাত, আমরা তার নবীর উম্মাত। আমাদের একটাই পথ, একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর রাস্তা ছাড়া আর কোথাও আমরা দোয়া করব না। দোয়া করবো তো ইনশাআল্লাহ সব সময়। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আপনার শরীর খারাপ, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে এই শরীরটা সুস্থ করে দিন, আল্লাহ আমার মা অসুস্থ, সুস্থ করে দিন। শেষ 4 নম্বর শেষ। 5 নম্বরে আমরা যে বিষয়টি ছাড়ব না, সেটি হচ্ছে সর্ব অবস্থায় ইস্তেগফার পাঠ করব। দোয়া এক জিনিস, ইস্তেগফার আর এক জিনিস। দোয়া কি? আমি যেগুলো বললাম আল্লাহর কাছে চাবেন, যা চাওয়ার এগুলোকে বলে দোয়া। আর ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাবো। ক্ষমা কেন চাবো? নিজের পাপের কারণে। নিজের পাপের কারণে কি চাবো? আল্লাহর কাছে ক্ষমা। দেখেন, যে ব্যক্তি ইস্তেগফার মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে মজবুত করে ধারণ করলো, মানে লাজিম করে নিল, আমি সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যা বলবে আল্লাহকে, আল্লাহ তাই শুনবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলের ছোট্ট একটা ঘটনা আছে। একজন ওই যে পিঠা বানাতো, রুটি বানাতো, ওই রুটিওয়ালার একটা ঘটনা আছে। ইমাম আহমদ বিন হাম্বল একদিন রাত্রে বের হয়েছিলেন, 2 মিনিটে শেষ করে দেব। তিনি একটি মসজিদে যাওয়ার পরে দেখলেন মসজিদের দরজা লাগানো। ইশার সালাতের পরে তিনি মসজিদ থেকে বের হলেন। বের হয়ে তিনি চিন্তা করতেছেন কোথায় রাত্রে থাকবো, কোথায় রাত্রি কাটাবো। দেখেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। বলেন সুবহানাল্লাহ। তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন কোথায় থাকা যায়। রাস্তার এক পাশে গিয়ে দেখলেন একজন রুটিওয়ালা রুটি বানায়, আগুনের তাপ দিয়ে রুটি বানাচ্ছেন। তেনাকে তিনি জিজ্ঞেস করলেন, ভাই এখানে কি আমাকে জায়গা দেওয়া যায়? বলছে হ্যাঁ আপনি থাকেন। বলছে ঠিক আছে আমি থাকলাম। তিনি কথায় এক কথায় 2 কথায় তিনি রুটিওয়ালা বলতেছিলেন যে ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, আমার জীবনের সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয়নি। বলছে সেটা কি? বলছে যে এই জগতের বিখ্যাত একজন মুহাদ্দিস শাইখুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। ওই মালটাই যে তার নিচে শুয়ে আছে এটা কিন্তু উনি আর জানেন না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তোমার জীবনের সব কবুল হয়েছে, সব আশা পূরণ হয়েছে, কি এমন আমল করো আমাকে একটু বলো। তখন ওই রুটিওয়ালা বলেছিল, ভাই আমার জীবনে আমি সর্ব অবস্থায় যতই কাজ করি না কেন, যেখানেই থাকি না কেন, এই যে রুটি বানাই, আমার মুখে সবসময় একটা তাসবিহ থাকে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল এবার 2 হাতে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। ওই কান্না শুরু করে দিয়ে তিনি একটি হাদিস বর্ণনা করলেন। তিনি বললেন, ভাই আমার শোনো শোনো, আমি হচ্ছি সেই আহমদ বিন হাম্বল, আর আমি তোমাকে একটা হাদিস স্মরণ করে দিয়ে যাই। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফার মজবুত করে ধারণ করলো, যে ইস্তেগফার সব সময় পাঠ করলো, জাআলাল্লাহু কুল্লা দাইকিম মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিপদ থেকে তাকে উদ্ধার করে দেন এবং এমন রিজিক তাকে দান করেন সেই রিজিকের সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তুমি যে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে সবসময়, এই যে আমি আহমদ বিন হাম্বল, আজকে তোমার সামনে আল্লাহ আমাকে হাজির করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? ইস্তেগফার পাঠ করলে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। এক ময়দানে গজব আল্লাহ নাজিল করবেন।
আল্লাহ নাজিল করতেছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, তোমার এই কওমের মধ্যে একটা জালেম ফাসেক লোক আছে, সে বের না হওয়া পর্যন্ত আমি বৃষ্টি দেব না। এক পর্যায়ে তিনি বললেন, এ কে এমন আছো পাপাচার ফাসেক, বের হও, তাছাড়া আল্লাহ আমাদের জনপদে বৃষ্টি দিবেন না। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখেন, একটু পরে যখন বৃষ্টি শুরু হলো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে, আল্লাহ আপনি না বললেন বৃষ্টি দিবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে মুসা, সে যে এখনই ইস্তেগফার করে আমার কাছে ক্ষমা চেয়ে সে এখন আমার প্রিয় বান্দা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার ছাড়া মানুষের জীবন চলতে পারে না। সবসময় আমরা পাঠ করব কি? ইস্তেগফার। তাহলে কয়টি আমলের কথা বললাম? 5টি। নাম্বার 1, সর্ব অবস্থায় সবর করব, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকব। নাম্বার 2 হলো সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। নাম্বার 3 হলো সর্ব অবস্থায় আল্লাহর জিকির করব। নাম্বার 4 হলো সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব। নাম্বার 5, সর্ব অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।